আল্লাহ পাক কোরআনে বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। হে দুনিয়ার মানুষ, নেক কাজ যেখানেই হবে ওইখানে তোমার হাতকে বাড়ায় দাও। এটা কে বলছেন ভাই? যেখানে নেক কাজ হবে ওইখানে হাত বাড়ায় দাও, নেক কাজে সহযোগিতা করো। কোনো ধরনের কার্পণ্য করা যাবে না, কোনো ধরনের এখানে মনোমালিন্য হবে না। যেখানেই নেক কাজ হবে ওইখানে আমার সাপোর্ট থাকবে, ওইখানে আমার সাহায্য সহযোগিতা থাকবে, ঠিক কিনা? এটার নাম হলো মুসলমান, এটার নাম হলো ঈমান, এটার নাম হলো মুসলমানের আকীদা। মুসলমান যখন এইভাবে তার জীবনকে পরিচালনা করবে, তার জীবনকে কোরআন ও হাদিসের বেলায় কোনো ধরনের কার্পণ্য নাই, কোরআনের বেলায়, হাদিসের বেলায়, মাদ্রাসার বেলায় কোনো ধরনের এখানে কোনো মন্তব্য চলবে না। মুসলমান এটা করতেই পারে না। যার দ্বারা হবে সেই হবে আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল মার্কা। কোরআনের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া যাবে না, এটা কোরআনের বিধান না। তাহলে আমরা এটা করি না, আমরা এটা করব না। আমরা যদি সকলেই এক হয়ে যাই, এক হয়ে নেক হয়ে যদি আমরা কাজ করি, প্রতিষ্ঠান হয়ে যাবে। আমার আপনার মৃত্যুর পরে এই প্রতিষ্ঠান আমাকে আপনাকে উসিলা হবে জান্নাতের। সুবহানাল্লাহ। এই প্রতিষ্ঠান করতে গিয়ে আমার একটা কথা, আমার একটা টাকা পয়সা, একটু সময় এখানে আমি দিয়েছিলাম, এই সময়টুকু কাল কিয়ামতের ময়দানে উসিলা হবে না। সুবহানাল্লাহ। এটা হবে উসিলা। এই নিয়ত যদি আমার ভিতরে থাকে, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের জান্নাত, আল্লাহর রাজি খুশি দরকার আছে কিনা? দরকার আছে না? এটাই হলো টার্গেট। মাদ্রাসা কেন? একমাত্র কারণ হলো মালিকের পক্ষ থেকে যাতে আমরা মুক্তি পাওয়া যায়, নাজাত পাওয়া যায়। মালিক যে আমাকে বানাইলেন, আল্লাহ তাআলার পাকড়াও থেকে যাতে আমি মুক্তি পাওয়া যায়। আল্লাহর পাকড়াও খুব কঠিন। যার কাছে পাকড়াও হবে, যে ব্যক্তি ধরা খাবে, তার কোনো উপায় থাকবে না। এজন্য আমরা এই প্রতিষ্ঠান কোনো ব্যক্তির সাথে সম্পর্ক না রেখে কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য, কোরআনের সাথে, হাদিসের সাথে, মাদ্রাসার সাথে সম্পর্ক আমার জীবনটা যাতে লেগে যায়, এটাই হলো টার্গেট, এটাই হলো উদ্দেশ্য। আজকের আয়োজন এটাই। এত উলামায়ে কেরাম, এত গণ্যমান্য ব্যক্তিরা আমার সামনে বসা আছেন, অনেক বহুত জ্ঞানী গুণীরা এখানে বসা আছেন। তারা যে আজকে কুরবানি দিচ্ছেন, এই দুপুরের খাবারের সময় এখনো কথাগুলো শুনতেছেন, এটার উসিলায় আল্লাহ তাআলা অবশ্যই ইনশাআল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আসলে ক্ষুধা, পেটে ক্ষুধা রেখে কথা বলা যায় না, কারণ আপনারা এমন একটা পরিবেশে আছেন। কারণ কর্তৃপক্ষ, আমারও একটু দেরি হয়ে গেছে। যাই হোক, এই কথাগুলো আমার বলার উদ্দেশ্য এটাই, আজকের আয়োজনে আমরা একটা দৃঢ় প্রতিজ্ঞা করে নিতে চাই যে এই প্রতিষ্ঠান নতুন বাজারে যতদিন থাকবে অতদিন আমার সহযোগিতা থাকবে। হাত উঠায় আর তো আল্লাহকে দেখায়, আয় আল্লাহ, এই হাতগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, মাদ্রাসার পক্ষে কাল কিয়ামতের ময়দানে এই হাতগুলো আমি আল্লাহ আপনার কাছে নাজাত হিসাবে চাই। আল্লাহ কবুল করুক, আমিন। আমাদের প্রথম কথা গেল। এখন আমাদের কাজ হলো যে প্রতিষ্ঠানে কিন্তু আমরা মহব্বত করলাম, ভালোবাসলাম, সব কিছু করলাম। মেম্বার সাহেব বলে গেছেন যে ছাত্র দরকার। এই ছাত্র আমরা কিভাবে, ছাত্র আমি দিতাম না,
না। আরে ভাই, প্রতিষ্ঠান আমরা যদি ইনশাল্লাহ না করি, ছাত্র না দেই, কোনো সমস্যা হবে না। প্রতিষ্ঠান এই পৃথিবীতে যদি কেউ প্রতিষ্ঠান না করে, আল্লাহর কোনো কমতি হবে? আল্লাহ পাকের কমতি হবে? কেউ নামাজ পড়ে নাই, প্রতিষ্ঠানও দরকার নাই, আল্লাহ পাক বলেন আমার কোনো কমতি হবে না। আর যে ব্যক্তি আসবে তার জন্য আমি বিশাল জান্নাতের ব্যবস্থা রেখেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর জন্য আমাদের যে একটা মতামত, এটা আমরা চাই প্রতিষ্ঠান কেউ না কেউ করবে। আজকে মনি সাহেব বলে করেছেন, আর না হয় আরেকজনের মাধ্যমে হবে, প্রতিষ্ঠান তো হবেই হবে। আল্লাহর কোরআন হেফাজতের দায়িত্ব এটা আল্লাহ নিজ হাতে নিয়েছেন। কি কর, আমি যদি করি আমি সব পাবো, আর আমি যদি না করি তাহলে এটা সাহায্যও করি, তারপরেও সব পেয়ে গেলাম। কোরআন তো এমন পাওয়ার, যেটা আল্লাহ পাক কুদরতি পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত এই কোরআন টিকায় রাখবেন কে? এর মধ্যে কোন ধরনের সন্দেহ আছে? কোন ধরনের সন্দেহ নাই। যারা এটাকে এই কোরআনের সাথে যার জীবনকে আটকে রাখবে, যার জীবনকে ধরে রাখবে, শুধু কোরআনকেই হেফাজত করবে না। আল্লাহ পাক বলেন, ও বান্দা, শুধু কোরআনকেই আমি হেফাজত করব না, আমি শুধু কোরআনকেই হেফাজত করব না, হেফাজতকারীদেরকেও আমি হেফাজত করব। সুবহানাল্লাহ। কোরআনের হেফাজতকারী কারা? যারা অন্তর দিয়া কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে। যারা কোরআনকে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তাআলা ওই সকল মানুষদেরকেও হেফাজত করবেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চন্দ্রখানি হকমতে ইউনানিয়া, চন্দ্রখানি হকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বখা, হিকমতে কুরআনিয়া রাহম বখা। বলুগে আউয়াল আলিফ বা তা না খানি, কুরআন দরস খানদান কই তওয়ানি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম কোরআনের হেফাজতকারীদেরকে আল্লাহ পাক বলেন, ও কোরআনের মহব্বতের মানুষ, দুনিয়ার জমিনে যারা কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, আল্লাহ তাআলা কোরআন যেভাবে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন, আল্লাহ তাআলা ওই রকম কোরআনের মতো মানুষদেরকেও হার লাইনে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। ব্যবসার মধ্যে হেফাজত করবেন, সম্পদের ক্ষতি থেকে হেফাজত করবেন, সন্তান আদির খারাপি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, সব সাইড আল্লাহ তাআলা হেফাজত করবেন, সব জায়গার ভিতরে আল্লাহ তাআলার অভিভাবক হিসাবে আল্লাহ তাআলা হয়ে যাবেন। সুবহানাল্লাহ।